এক নং প্রশ্নে বলছে 3:5কে শতকরা প্রকাশ করলে কত হবে। অনুপাত একটি কি ভগ্নাংশ। অনুপাতের প্রথম অংশকে পূর্ব রাশি এবং দ্বিতীয় অংশকে উত্তর রাশি বলা হয়। পূর্ব রাশি হবে লব, উত্তর রাশি হবে হচ্ছে হর। প্রশ্নে বের করতে বলছে আমাদের শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে শতকরায় প্রকাশ করতে বললে 100% দ্বারা কী করতে হয়, গুণন করতে হয়। শতকরা প্রকাশ করতে বললে কী করতে হবে, গুণন করতে হবে। গুণন হচ্ছে 100%। 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে আমাদের 20। 3 এবং 20 গুণন করলে হবে 60%। যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে সেহেতু এখানে পার্সেন্ট দিতে হবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে বি, 60%। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলছে 50 এর 10% কত। 50 এর কথার অর্থ হচ্ছে গুণ। এর কথার অর্থ হচ্ছে গুণ 10%। তাহলে 10% উঠা দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। 50 দ্বারা 100কে ভাগ দিলে হবে 2, 2 দ্বারা 10কে ভাগ দিলে হবে 5, সমান হচ্ছে 5। এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি, 5। এই রকম শর্টকাট পদ্ধতিতে অঙ্কের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে আবার শুরু করি। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলছে 200 টাকার 12.1/2% সমান কত। 200 গুণন, এখানে ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিয়ম হচ্ছে হর দ্বারা পূর্ণ অংশকে গুণন করে লব দ্বারা কী করব, যোগ করব। তাহলে 2 দ্বারা 12কে গুণন করলে হবে 24, 1 যোগ করলে হবে আমাদের 25 ভাগ 2। পার্সেন্ট উঠা দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা 200কে ভাগ দিলে হবে 2, 2 এবং 2 ক্যান্সেল, থাকে হচ্ছে 25। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 25। 4 নম্বর প্রশ্নে বলছে 0.2 এর 20% কত। 0.2 এর 20%। 0.2 দশমিক উঠাই দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে সেজন্য একটা শূন্য। এর কথার অর্থ হচ্ছে গুণ। 20% উঠে দিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। 10 দ্বারা 20কে ভাগ দিলে হবে 2, 2 এবং 2 গুণ করলে হবে 4, নিচে হচ্ছে 100। 100কে কাটাকাটি না করার পেছনে কারণ হচ্ছে 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা সহজ। 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যার ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসে। তাহলে 4, 0, দশমিক, যেহেতু 4 একটি সংখ্যা এজন্য 0 দিয়ে 2 ঘর করে নিলাম। তাহলে 1 ঘর 2 ঘর দশমিক। আমি আবারও বলতেছি 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যার ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, 0.04। এবারে আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলছে 3/4, 1/2 এর শতকরা কত হবে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যার সাথে এর আছে, আমি কি বললাম, যার সাথে এর আছে সে যাবে নিচে, আর যে সংখ্যাটা বাকি থাকবে সেটা যাবে উপরে। তাহলে 3/4, 1/2, আমি কি বললাম, যার সাথে এর থাকবে সে যাবে নিচে আর বাকি সংখ্যাটি থাকবে হচ্ছে উপরে। এবং প্রশ্নে বের করতে বলছে শতকরা কত হবে। তাহলে শতকরা প্রকাশ করতে বললেই আমাদের কি করতে হবে, 100% দ্বারা গুণন করতে হবে। 3/4 ভাগ থেকে গুণন করলে কি হবে, নিচের ভগ্নাংশটি উল্টিয়ে যাবে। হরটা লব হবে, লবটা কি হবে, হর হবে। তাহলে হর 2, তাহলে লব হবে লব 1, লব 1টা কি হবে, হর হবে, গুণন 100%।
4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25। 25 দ্বারা 2কে গুণ করলে হবে 50। 50কে 3 দ্বারা গুণ করলে হবে 150। তাহলে 150। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ 150।